নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে। দেখতে পাচ্ছি সকাল সকাল বেরিয়ে গেছি। আজকে ভাইয়ের ডাক্তার দেখানো আছে, তো নিউ টাউন যাব। রোজ রোজ একা জার্নি করতে ভালো লাগে না, তো একটা বন্ধুকে বলেছি, সে যাবে আর কি, একটা স্টেশন থেকে উঠবে। তো যাচ্ছি। কালকে একটা আমার কাছে কল এসেছিলো, তো জানি না আজকে কি হবে সারা দিনটা। বন্ধুরা, যে একটা সমস্যার সমাধান করি আর একটা সমস্যায় এসে হাজির হয়, জানি না কি হবে। তো ঘটনাটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, এখন কিছু বলবো না। আর এই যে দেখো, মা অনেক কিছু নিতে বলেছিল, তো তার জন্য আমি বাজারে চলে এসেছি। গতকাল বাড়িতে ছিলাম, ব্যাংকিংয়ের কিছু কাজ ছিল, সেগুলো আমি কমপ্লিট করেছি। আর জানো তো, বর্ষাকাল, বৃষ্টি ওয়েদার, তো যখন তখন বৃষ্টি হচ্ছে, ওই জন্য বাজারটা করা হয়ে ওঠেনি। আমি বাজারে ঢুকে গেছি, আর অনেক শাক দোকান আছে। আমি তবু এই দিদাটার কাছ থেকে আর কি শাক নিচ্ছি। অনেকটা বয়স হয়েছে, হিসেব নিকেশ অত পারে না। তো দুটো শাকের বান্ডিল নিয়েছিলাম, একটা লাল শাক আর একটা কী বলে ওটা, অল্প শাক। তো 7 টাকা করে বান্ডিল ছিল। আমি বললাম 14 টাকা হয়েছে, তুমি আমাকে আর 1 টাকা দাও। দিদা আমাকে 5 টাকা দিচ্ছে। আমি দিয়েছি দিদাকে 15 টাকা, আবার 5 টাকা আমাকে ফেরত দিচ্ছে। তো দিদাকে বললাম যে আমাকে 1 টাকা ফেরত দাও, 14 টাকা হয়েছে। তারপর আবার পাশের দোকান থেকে 1 টাকা নিয়ে আমাকে দিল। মায়ের পায়ে ভীষণ ব্যথা বন্ধুরা, জানি না, দুটো অ্যাংলেট ফুলে গেছে। আমাকে ভিডিও কল করে দেখালো, তো ওই জন্য আর কি বাজার টাজার কিছু করতে পারেনি। আমাকে বলেছিল এগুলো এগুলো কিনে নিয়ে যাবি, তো সেই কারণে আমার তো বাড়ি থেকে কিছু কেনা হয়নি। আমি এখানে এই বাজারে ঢুকেছিলাম, যেগুলো বলেছে সেগুলো কিনেও নিয়েছে। ভাইকে কয়েকদিন ফলও খাওয়াইনি, মানে কিছু জুস করেও খাওয়াতে পারিনি, কোনো ফলই ছিল না। টাউনে তো মানে বিরাট দাম আর কি। যাই হোক, আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এই যে বাসে উঠে গেছি, উঠে বসে গেছি, লাকিলি সিটটাও পেয়ে গেছিলাম। আর ওই দিক থেকে মা ফোন করছে, পৌঁছেও গেছে। আজকে জানি না তোমাদেরকে কতটুকু শেয়ার করতে পারবো, ভীষণ একটা সমস্যার মধ্যে থাকবো আর কি। এখন তোমাদের সাথে শেয়ার করব না। আর এই যে দেখো, আমি ভাইয়ের ডাক্তার দেখিয়ে সব কিছু কমপ্লিট করিয়ে কাউন্ট রিকভার হয়ে গেছে, চিন্তা করো না সবাই। তো এখন ভাই ভালো আছে। আর নেক্সট ডেট 8 তারিখ, তো 8 তারিখে ভাইয়ের কিছু কেমো আছে, কেমো চলবে। সত্যি বলতে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। মানে আমাদের না, মানে খুব সহজে খারাপ ভাষাটা আসে না মুখে। অনেক সহ্য করতে করতে তারপরে হয়তো আমরা খারাপ কথা বলে ফেলি, তবুও অ্যাডজাস্ট করার চেষ্টা করি। কিন্তু আমাদের উপরে আর কি যারা আছে উচ্চ শিক্ষিত, তারা তাদের নিচুতলার মানুষদেরকে এমনভাবে দেখে, বা তাদেরকে কিছু বলার আগে দুবারও ভাবেও না যে ওকে আমি এই কথাটা বলছি বা কী পরিপ্রেক্ষিতে বলছি, কিছুই ভাবে না। আসলে তারা সমাজে এখন প্রতিষ্ঠিত, কারণ তারা ভালো ভালো ফ্যামিলি থেকে, কারোর বাবা মা সার্ভিস করতেন, সেখান থেকে ওদের এক একটা জায়গা তৈরি হয়ে গেছে। আমার মনে হয় না তেমন একটা পরিশ্রম করতে হয়েছে, কিন্তু যারা একদম ছোট থেকে বড় হয়, তাদের মুখে কিন্তু এরকম কথা আসে না। আসলে আমরা এখন পরিস্থিতির শিকার, এখন যে যা বলবে মুখ বুজে চুপচাপ শুনে নিতে হবে। তারা যেই জায়গায় আছেন, তারা হয়তো ভাবতে পারেন এই জায়গার একটা আলাদা অহংকার বা কিছু একটা আছে। তার জন্য তারা কিছু মানুষকে, তাদের নিচু শ্রেণীর মানুষকে, যারা তাদের কাছে গিয়ে সাহায্য চায়, মানে তাদেরকে খুব সহজেই ছোট বড় কথা বলতে পারে। সবাই এমনটা হয় তা বলছি না, কিছু কিছু মানুষ এমনটাই হয়। আর আমি চলার পথে এরকম মানুষ অনেক দেখেছি। সত্যি বলতে অনেক কষ্ট হয়, কারণ তারাও তো আমার থেকে অনেক অনেক বড়। আর সত্যি বলতে আমি এই মানে এতটা জার্নি করছি লাইফে, আমি দেখেছি আমার কত বন্ধুরা এই সময় কত আড্ডা, কত মজা, এখানে ঘুরতে যাওয়া, সেখানে ঘুরতে যাওয়া, এই ক্যাফে টু ওই ক্যাফে, মানে কি এনজয় করে বেড়াচ্ছে। কিন্তু দেখো আমার লাইফে, আমার বলো, আমার মানে ফ্যামিলি, মানে কীভাবে স্ট্রাগল করছি। আর দেখো এইদিকে মায়ের পা ফুলে গেছে, কষ্টও লাগে। মানে সেই মানুষটা সেই প্রথম থেকে এখনো পর্যন্ত ওনার জার্নির কোনো শেষ নেই। জানি না, আমাদের জীবনে যা আছে আছে, কিন্তু এই মানুষটা ছোটোবেলা থেকে দেখে আসছি, মানে কষ্টে উনি আছেন। মানে
দেখিনি যে ওনার সুখ ভোগ করতে। ভগবান ওনার লাইফে সুখ দেননি বললেই চলে। ভগবান যাদের জীবনে কষ্ট দিয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের জীবনে শুধু কষ্টই রেখে গেছে। যারা ভালো আছে তো ভালো আছে। যাই হোক বন্ধুরা, কষ্টের জীবন এরকমভাবেই কাটিয়ে যেতে হবে। আরও জানি না কত সমস্যার সম্মুখীন হতে হবে। আমি জানি না আমি কি করেছিলাম। যাই হোক, সেসব কথা আর বলবো না। বাজার করে দিয়ে বেরিয়ে আসলাম, ডিম আলু আরও কিছু কিনে দিয়ে আসলাম। মাকে বললাম তুমিও নিয়মিত ডিমটা খেও, তুমিও অনিয়ম করো না। মানে ভাই তো এখন জানো কেমো চললে কিছু খেতেই পারে না, মানে ডিম ইচ্ছে হলে একটু হয়তো ছুঁয়ে দেখে আর তা না হলে বাদ দেয়। আজকে ভেবেছিলাম মায়ের পায়ের ডাক্তারটা দেখিয়ে নেবো, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য আর দেখানো হয়নি। আর আমাদের না ভীষণ খিদে পেয়ে গেছে, কিছু খাওয়া হয়নি সারাদিন। সেই দেখেছো সকালে বেরিয়েছি, তো দেখা যাক বিশ্ব বাংলা থেকে কী পাবো, তো ওখান থেকে কিছু খাবো বন্ধুরা। আর এখানে না যদি কারোর চেনা জানা থাকে একটু ডাক্তারের সন্ধান দিও, কমেন্টসে প্লিজ জানিও। আমি জানি না এখানে কোথায় ডাক্তার আছে, তো সবাইকে গিয়ে নেক্সট দিন আমার জিজ্ঞাসা করতে হবে, তারপর মাকে ওখানে নিয়ে যাব আর কি ডাক্তারের কাছে। আর এটা ইমিডিয়েট করতে হবে। আসলে আমি তো একা থাকলে আর এইসব জায়গায় তেমন একটা মানে খিদে পেলেও আমি কিছু খাই না, মানে বাস ধরে তাড়াতাড়ি করে ফেরার চেষ্টা করি। তো যেহেতু বান্ধবীটা আছে তো ওই জন্য ওরও খিদে পেয়ে গেছে, ও কিছু খায়নি, বাড়ি থেকে রুটি করে নিয়ে গেছিলো সেটা খেয়েছিল। তো দেখি এখানে কি পাওয়া যায় সেখান থেকে খাবো। ওর ব্যাগে কাঁচা ছোলা ছিল, তো ছোলা খেয়ে নিলাম একটু বসে বসে। আর দেখো মানে মুখ চোখের কী চেহারা হয়েছে, সারাদিন না খাওয়ার ফলে মানে চেহারার একদম বদল ঘটে গেছে। মানে এটা রোজই মানে প্রায় দিন হয়েই থাকে আমার সঙ্গে। সামনে একটা চাউয়ের দোকান দেখেছি, সেখানে যাব। রিমঝিম খুব সুন্দর নামটা। দেখো কত মানুষ বসে আছে, কেউ গল্প করছে, কেউ রিলস বানাচ্ছে, বিভিন্ন কাজ করছে, কেউ ফ্যামিলির সঙ্গে ঘুরতে এসছে, বিশ্ব বাংলা ঘোরার জায়গা, কেউ বসে প্রেমও করছে, মানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সময় কাটাচ্ছে। প্রায় দিন দেখি, কিন্তু এখানে আর আসা হয় না। আজকে অবশেষে চলে আসলাম। আমি বললাম আমি চাউমিন খাওয়াবো, বেশি কিছু খাওয়াতে পারবো না। ও বললো ঠিক আছে, তুই যখন চাউমিন খাওয়াচ্ছিস আমি তাহলে আইসক্রিম খাবো। আমি বলছি আইসক্রিম তো রোজই খাই, তাহলে শেক খাওয়াস, শেক খাবো। তো বললো ঠিক আছে, বলে চাউমিন দোকানের কাছে গেলাম। আর এখানে বলছে ভেজ চাউ 40 টাকা করে প্লেট, তো এক প্লেট নিয়েও নিলাম। ভেজ চাউ মানে এত সুন্দর বানিয়েছে, সত্যি খুব ভালো ছিল আর খুব ভালোভাবে বানিয়েছিল, টেস্টফুল ছিল। কারণ ভেজ চাউ আগেও খেয়েছি, মানে এরকম টেস্ট পাইনি আর কি। হ্যাঁ হ্যাঁ আগে চলে যাও। বলে স্যার দেখো কোনটা দাম কত। बोले सर फिफ्टी का है 70 का है 70 का এই ম্যাঙ্গো যেটা বলছেন इससे कम না 50 টাকা কম নেই কিসে খাবি না আমি আইসক্রিম খাবো আইসক্রিম না আনে লে যাবে এইখানে আসলে কই হ্যাঁ
চলো রেডি ওটা ম্যাঙ্গো, এটা স্ট্রবেরি। ইয়ে করেছে না তো না। সত্যি বলতে শেক আমি খেয়েছি, কিন্তু ফালুদা আমি ট্রাই করিনি কোনো দিন। আর ও নিয়েছিল না ফালুদা, ফালুদা নিয়েছে আর আমি নিয়েছিলাম শেক। তো ফালুদা সত্যি খেতে পারিনি, এত বাজে টেস্ট বলে সে ফেলেই দিল, ওটা নষ্ট হলো আর আমিও খেতে পারলাম না। আমারও অতটা পছন্দ হয়নি। অবশেষে ট্রেনে বসে গেছি, আর ট্রেন তো পুরো ফাঁকা, আর উইন্ডো সিটে বসেছি, একটু হাওয়া লাগছিল, ভীষণ টায়ার্ড লাগছে। তো আজকে পর্যন্ত ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।